এই কুলোটা শুধু একটা হস্তশিল্প নয়, এটা আমার মনের ভিতরের এক টুকরো গল্প, এক টুকরো ভালোবাসা আর এক টুকরো বাঙালিয়ানা। আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি বাঙালি বিয়ের খইদানের কুলো। বাঙালি বিয়ের এক অত্যন্ত পবিত্র আর সুন্দর রীতি। বিয়ের সেই পবিত্র অগ্নিসাক্ষীর সামনে যেখানে আগুনকে সাক্ষী রেখে দুইটি মন এক হয়ে যায়, সেই মুহূর্তেই বর আর কনে এই কুলোর মাধ্যমে খই অর্পণ করে প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে। এই খইদান শুধু একটা রীতি নয়, এটা আসলে এক প্রতিজ্ঞা, একসাথে থাকা, একসাথে চলা, সব সুখ দুঃখকে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি। আমি যখন এই কুলোটা বানাচ্ছিলাম, প্রতিটা রঙে, প্রতিটা আঁচড়ে আমি যেন অনুভব করছিলাম সেই বিয়ের সুর, শাঁখের ধ্বনি, উলুধ্বনি আর ভালোবাসার স্পন্দন। কখনো মনে হচ্ছিল যে ঘরের ভেতরেই বিয়ের সেই আবহ তৈরি হয়ে গেছে। হালকা হাসির শব্দ, কথার ফাঁকে লজ্জা আর নতুন জীবনের মিষ্টি উত্তেজনা। এই কুলোর মাঝখানে আঁকা আছে বরকনের মুখ। শুধু দুটো মানুষ নয়, দুটো পরিবার, দুটো জীবনের মিলন। তাদের চোখের চাহনিতে আছে ভবিষ্যতের স্বপ্ন, আর সেই স্বপ্নগুলোকে ঘিরেই এই পুরো কুলোর গল্পটা তৈরি। লাল রঙটা এখানে শুধু সাজ নয়, এটা প্রেমের, শক্তির আর শুভর প্রতীক। আর সাদা আলপনাগুলি নিঃশব্দে আমাদের ঐতিহ্যের গল্প বলে যায়। প্রতিটা নকশা, প্রতিটা রেখা যেন এক একটা আশীর্বাদ, সুখের, শান্তির আর দীর্ঘ পথ চলার। এই কুলোটা বানাতে গিয়ে আমি শুধু একটা জিনিসই ভাবছিলাম, যে এটা কারো জীবনের সবচেয়ে সুন্দর দিনের অংশ হবে, কারো নতুন শুরুর সাক্ষী হবে। এই ছোট কুলোটা হয়তো একদিন কারো ঘরের এক কোণে সাজানো থাকবে, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকবে একটা দিনের হাজারো অনুভূতি। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? হয়তো ঠিক এই ভাবনাটাই লুকিয়ে থাকে প্রতিটা বিয়ের মধ্যে। একটা পথ যেটা দুজনে মিলে হেঁটে যায় সারা জীবন। আর সেই পথের শুরুটা হয় ঠিক এইখানেই, এক মুঠো খই, পবিত্র আগুন আর দুটো মানুষের অটুট বিশ্বাস নিয়ে। হয়তো অনেক বছর পরে কেউ এই কুলোটা হাতে নিয়ে বলবে, এই দিয়েই শুরু হয়েছিল আমাদের পথ চলা। সেই ভেবেই আরও যত্ন নিয়ে, আরও ভালোবাসা দিয়ে আমি এই কাজটি করেছি। শেষে শুধু এটুকুই বলবো, এই কুলোটা আমার হাতের তৈরি হলেও এর মধ্যে আছে আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসা আর আমাদের চিরন্তন বাঙালিয়ানা। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।